সম্পূর্ণ ন্যায্য দাবি এবং বেসিক মিনিমাম দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ তথা ইন্টারন্যাশনালি আজকে এই মানুষ রাস্তায় নেমেছে বিচার চাইতে। তো সেক্ষেত্রে এটা সহজেই অনুমেয় রাজ্যের কি ভূমিকা আর পুলিশের কি ভূমিকা। সেই ক্রাইমের যদি একটা প্রপার ইনভেস্টিগেশন হতো তাহলে কিন্তু আজকের এই যে আন্দোলন সেটা হয়তো হতো না, এবং ঘটনাটা ঘটার পরে যে ঘটনাটা মোকাবিলা করবার জন্য যে প্রশাসনের দায়িত্ব, সেই প্রশাসনের সেই দায়িত্বও তারা মেনে চলেনি। যাদের কিনা তথ্য প্রমাণগুলোকে অনুসন্ধান করে বার করা উচিত, তথ্য প্রমাণগুলোকে বিচার ব্যবস্থার সামনে দেওয়া উচিত, তারাই আজকে দেখছি যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে উঠেছে। দুদিন রাত পেরিয়েছে, অবস্থানে অনড় একেবারে আন্দোলনকারীরা, এখনো পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে না। এবং আপনারাও দেখলাম এসেছেন, জানাচ্ছেন কি বলুন পুরো বিষয়টা কি বলবেন? দেখুন, বিষয়টাতে বলবার একটাই কথা যে ডাক্তারবাবুদের যে দাবি, জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেটা সম্পূর্ণ আইনসঙ্গত, সম্পূর্ণ ন্যায্য দাবি এবং বেসিক মিনিমাম দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন। তারা বিরাট বিরাট দাবি করেননি, এটা তাদের দাবি। কোথাও কোথাও লেখা হচ্ছে যে তারা শর্ত দিয়েছেন। না, আই ডোন্ট বিলিভ ইট দ্যাট যে কন্ডিশনস হ্যাজ বিন ইম্পোজড। আমি বলছি তারা তাদের কিছু দাবি সমূহ নিয়ে এসেছেন, এটা বসেই মিটিয়ে নেওয়া যায়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বা যারা আছেন স্বাস্থ্য দপ্তর, তারা বসুক। এই দাবি শর্ত এগুলো দাবি এবং মিনিমাম বেসিক ক্রাইটেরিয়া। আমরা প্রথম দিন থেকে আছি, মাঝখানে আমরা হাইকোর্টে বহুবার আমরা মিছিল করেছি, আমরা আন্দোলন করেছি। ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, পলিটিক্স, ইরেসপেক্টিভ অফ এভরিথিং, উই ওয়ার ইউনাইটেড। এবং আজকে টু শো দ্য সেই সলিডারিটি দেখাতে আমাদের এখানে আসতে হয়েছে। দেখুন, এই ভূমিকা নিয়ে আমার আলাদা করে কিচ্ছু বলবার নেই। এই ভূমিকা নিয়ে যদি সত্যিই আপনাদের বিবেচনা করতে হয় যে রাজ্যের ভূমিকা, স্বাস্থ্যের ভূমিকা, সবার ভূমিকা, তাহলে আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ তথা ইন্টারন্যাশনালি আজকে এই মানুষ রাস্তায় নেমেছে বিচার চাইতে। তো সেক্ষেত্রে এটা সহজেই অনুমেয় রাজ্যের কি ভূমিকা আর পুলিশের কি ভূমিকা সদর্থক নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই, আজকে যখন একটা ক্রাইম হয় সেই ক্রাইমের যদি একটা প্রপার ইনভেস্টিগেশন হতো তাহলে কিন্তু আজকের এই যে আন্দোলন সেটা হয়তো হতো না, এবং যদি একটা পরিষ্কার পরিকাঠামো থাকতো, যে পরিকাঠামোটায় হয়তো একটা সরকার পরিপুষ্ট জায়গায়, সেখানে কিন্তু আজকে এই মর্মান্তিক ঘটনাটাই ঘটতো না। কিন্তু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বলে আজকে এই ঘটনাটা ঘটেছে। এবং ঘটনাটা ঘটার পরে যে ঘটনাটা মোকাবিলা করবার জন্য যে প্রশাসনের দায়িত্ব, সেই প্রশাসনের সেই দায়িত্বও তারা মেনে চলেনি। তাই আজকে এই আন্দোলন হচ্ছে। এবং দায়িত্ব যে মেনে চলেনি শুধু তাই নয়, একের পর এক প্রমাণ, একের পর এক তথ্য সেখানে লোপাট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, হাইকোর্টে প্রশ্ন তুলেছিল, কোথায় গেল এই তথ্যগুলো? এই তথ্যগুলো লোপাটের ওপর ভিত্তি করে কিন্তু আজকে বিচার দিতে পারছি না। আজকে 34 দিন হয়ে গেল এই আন্দোলনে, এই এতদিনে 34 দিনের মধ্যেও কিন্তু বিরাট বড় কোনো ব্রেকথ্রু কিন্তু আসতে পারেনি। তার কারণ হচ্ছে তথ্য প্রমাণ, এভিডেন্স। আপনারা জানেন বিচার ব্যবস্থা কিন্তু দাঁড়িয়ে আছে তথ্যের ওপর, এভিডেন্সের ওপর। যতক্ষণ না পর্যন্ত সেই এভিডেন্স একটা পার্টিকুলার ক্রাইমের দিকে লিড করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিচারপতিরা বা একটা বিচার ব্যবস্থা পরিকাঠামো কিন্তু 100% বিচার দিতে পারবে না। সেই জায়গায় একটা বিরাট বড় গাফিলতি, বিরাট বড় মিসিং লিঙ্ক হয়ে গেছে তথ্য প্রমাণ লোপাট। এবং লোপাট কারা করেছে? যাদের কিনা তথ্য প্রমাণগুলোকে অনুসন্ধান করে বার করা উচিত, তথ্য প্রমাণগুলোকে বিচার ব্যবস্থার সামনে দেওয়া উচিত, তারাই আজকে দেখছি যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে উঠেছে। সেই জন্যই কিন্তু আজকে অবশ্যই পুলিশ প্রশাসনের এখানে বিরাট বড় একটা কি বলতে পারি, তাদের গাফিলতি রয়েছে। এবং শুধু গাফিলতি নয়, গাফিলতির থেকেও আরও কয়েক স্টেপ এগিয়ে গিয়ে আমরা দেখতে পেয়েছি, যেখানে সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন করেছেন, হাইকোর্ট বারবার প্রশ্ন করেছে যে এই জায়গায় এই মিসিং লিঙ্কগুলো কী করে তৈরি হলো। আমরা দেখতে পেরেছি, আপনার সবাই প্রত্যেকেই দেখছেন, একের পর এক পোশাক বিতর্ক, ফোনের বিতর্ক, একটার পর একটা মিসিং লিঙ্ক। কীভাবে পুলিশ প্রথম 5 দিন যখন তাদের হাতের কাছে এই ইনভেস্টিগেশনটা ছিল, তখন তারা কীভাবে এগিয়ে নিয়ে গেছে ইনভেস্টিগেশন। এই মিসিং লিঙ্কগুলোকে জোড়া লাগানো কিন্তু প্রচণ্ড কঠিন বিষয়। সেইটা নিয়ে কিন্তু এই যে বিচারের যে লড়াই, এই লড়াই কিন্তু চলে যাচ্ছে। এবং এই লড়াইয়ের পাশে থাকার জন্যই আজকে আমরা কলকাতা হাইকোর্ট থেকে সবাই মিলে এসেছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।